বড় বড় গর্তে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বেহাল দশা বাঁকুড়া জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার। বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক, পরিচিত অহল্যাবাই রোড নামে। ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই সড়কই এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। একসময় এই পথেই জয়রামবাটি থেকে বিষ্ণুপুর রেল স্টেশনে গরুর গাড়িতে যাতায়াত করতেন মা শারদা। আজ সেই ঐতিহ্যের রাস্তা পরিণত হয়েছে সাধারণ মানুষের আতঙ্কের কারণ। রাস্তার মাঝেই একের পর এক বড় বড় গর্ত। রাস্তার বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছে পাথর, কোথাও ইট কিংবা পেভার ব্লক দিয়ে চলছে জোড়াতালি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে এই রাস্তার এমনই বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু বাস, অসংখ্য ট্রাক ও ছোট গাড়ি চলাচল করে। বাঁকুড়া থেকে কলকাতাগামী বাসেরও রুট এটি। এমনকি রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স করেও প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়ে ছুটতে হয়। রাস্তার পাশেই রয়েছে জয়পুর ও কতুলপুরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র ও একাধিক উপস্বাস্থ্যকেন্দ্র। ফলে রাস্তার এই পরিণতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। স্থানীয়দের দাবি, খারাপ রাস্তার কারণে একাধিক দুর্ঘটনা ঘটছে, আহত হয়েছেন বহু মানুষ, প্রাণহানিরও অভিযোগ রয়েছে। অপরদিকে কতুলপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার জানিয়েছেন, রাস্তার পরিস্থিতি নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। দুর্গাপুজোর আগেই রাস্তা মেরামতের আশ্বাসও দিয়েছেন বিধায়ক। এখন প্রশ্ন একটাই, ঐতিহাসিক অহল্যাবাই রোড এর বেহাল দশা আর কতদিন? বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে কি টনক নড়বে প্রশাসনের? নজর সেদিকেই। রাস্তাটা জেলার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কোথা থেকে কোথায় গেছে, এই রাস্তার গুরুত্ব কতটা, কি পরিস্থিতি? হ্যাঁ, প্রথমত বলি এই রাস্তাটি কলকাতা পুরুলিয়ার একদম সবদিকে কাছের রাস্তা, এবং এটার একটা ভূমিকা বলতে এদিকে খুব টুরিস্ট স্পট অনেকগুলো আছে। আপনারা জানেন এই রাস্তার গুরুত্ব অনেকটাই, কারণ এই রাস্তাটার সাথে জড়িত আছে 3-4টে ডিস্ট্রিক্টের সাথে। তারপরে এটা রাজ্য সড়ক 2 নম্বর। এই রাস্তাটা খুব পুরোনো একটা রাস্তা, এবং এই রাস্তায় প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে। ঠিক আছে, সেই ফলে বিগত 15 বছর একই দেখছি, একই পরিস্থিতি। আগে সরকারের কাছে আমরা বারবার জানিয়েছিলাম এই রাস্তার মেরামতের জন্য, কিন্তু কোনো রকম সুফল হয়নি। আমরা চাইবো যে এই সরকারের কাছে যে এই রাস্তা যেন অতি শীঘ্রই রাস্তা ভালো করা হয়, কারণ প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। আপনারা খবর দিলে দেখবেন জয়পুর বা বিষ্ণুপুরের দিকে হামেশাই রাস্তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তা, হ্যাঁ সেটা স্যার আমি বলছি না, কারণ আপনারা হসপিটালে খোঁজ নিলেও পাবেন। ঠিক আছে, কারণ রাস্তাতে প্রতিনিয়ত বড় রকম ভাবে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা প্রতিদিনই যাতায়াত করি, আমাদের প্রফেশনে এই বাইক নিয়েই প্রফেশন আমাদের। তো রাস্তার মানে মেরামত তো খুব একটা হচ্ছে না, সেই ইট দিয়ে মানে গোঁজামিল টাইপের কাজ হচ্ছে। তো এই রাস্তাটা কিন্তু বহুদিন পড়ে আছে, বাগানো হচ্ছে না, শুধু ইট দিয়ে 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 চলছে। তো প্রায় 10-12 বছরের উপরে এই রাস্তা কিন্তু হয়নি। তো সরকারের কাছে আবেদন যে রাস্তাগুলো যেন একটু দেখা হয়, কারণ এই রাস্তার উপর দিকে প্রায় 300-400-র উপরে বাস যাচ্ছে। তারপর নিত্য প্রয়োজনে এখানে হসপিটাল আছে, সেই অ্যাম্বুলেন্স যাচ্ছে, মানে রুগীদেরও সমস্যা হচ্ছে এগুলো। কোনো একটা জায়গায় রাস্তা হয়তো ভালো থাকে, আবার কোনো জায়গায় রাস্তা খারাপ হয়ে যায়, এরকম। হ্যাঁ, তাহলে সেরকম করে চলছে। এই তো বিগত কয়েকদিন আগে আমাদের এখানে একটা ছেলে দুর্ঘটনা ঘটেছিল। আমি মাননীয় ডিএম সাহেবকে বলেছিলাম একবার যে আমাদের রাস্তাটা ইমিডিয়েট কিছু ব্যবস্থা করা দরকার আছে। হ্যাঁ, এই 2 নম্বর রাজ্য সড়ক, যে সড়কটা আছে সেই সড়কে উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা করে দেবো, যত দ্রুত মেরামত করা যায় গর্ত টর্তগুলো বোঝানোর জন্য। আমাদের সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, সুতরাং সেই সদিচ্ছাটা আমরা চেষ্টা করছি, আমরা আমাদের আন্তরিকতার সহিত আমরা চেষ্টা করছি, করব। এই স্টেট হাইওয়ে 2টার মেরামত হয়ে আসছে, গর্ত বুঝানো চলছে। পুজোর আগে পর্যন্ত সারা রাজ্যের অন্তত যেখানে যেখানে গর্ত আছে, ওই স্টেট হাইওয়ে হোক, যে যে রাস্তাগুলো আছে সেগুলো সবই মেরামত হবে, সেরকমই ইনস্ট্রাকশন নির্দেশ আছে আর কি।